আসসালামু আলাইকুম। আমি আসলে এই ভিডিও টিউটোরিয়ালে আইসিপিসি প্রিলি 2021 প্রবলেম এফ কো প্রাইমস এটার সলিউশন ডিসকাস করতে যাচ্ছি। প্রবলেমটা আমরা আসলে একটু দেখি যে প্রবলেমটাতে কী চাইছে আমাদের কাছে। আমাদের হচ্ছে তিনটা নাম্বার দেওয়া থাকবে এ বি এম, এবং এ বি এম তিনটারই আসলে রেঞ্জ হচ্ছে 10⁻12 পর্যন্ত। 0 থেকে এম হচ্ছে 0 থেকে 10⁻12, আর এ বি হচ্ছে 1 থেকে 10⁻12। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রতিবার যদি এ এবং বি এর সাথে 0 থেকে এম পর্যন্ত প্রত্যেকটা নাম্বার যোগ করি, মানে একবার 0 যোগ করি, তাহলে তাদের জিসিডি কত হবে। একবার 1 যোগ করি, একবার 2 যোগ করি, এভাবে যদি আমি প্রত্যেকটা নাম্বার 0 থেকে এম পর্যন্ত যোগ করি, তাহলে আসলে কতগুলো পেয়ার এরকম হবে যে এ প্লাস আই আর বি প্লাস আই এর জিসিডি হচ্ছে 1 হবে। আমাদের সেটা আউটপুট দিতে হবে। তো ক্লিয়ারলি আমরা এখানে লুপ চালায় চেক করতে পারবো না নেইবলি যে কতগুলো আসলে জিসিডি 1 হচ্ছে। তো আমাদের এখানে একটু অপটিমাইজ করতে হবে এবং কিছু থিওরাম ইউজ করে আমাদের আসলে প্রবলেমটা টাইম লিমিটের মধ্যে করতে হবে। টাইম লিমিট আছে 2 সেকেন্ড, আর মেমোরি লিমিট হচ্ছে 1500 MB। তো আমরা হচ্ছে সরাসরি একটু সলিউশনের দিকে চলে যাই। সলিউশনটা করার জন্য আমাদের আসলে কিছু থিওরাম জানা দরকার, এবং ছোট থিওরাম, এবং সাথে আমাদের বিট মাস্কিং করে কীভাবে অল পসিবল কম্বিনেশন জেনারেট করা যায়, এবং হচ্ছে যে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, এই ইউজগুলো দরকার। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাদের দরকার। তো আমরা আসলে দেখি শুরু থেকে কীভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করা যায়। তো আমাদের প্রত্যেকবার আসলে বের করতে হবে যে জিসিডি এ প্লাস সি এবং বি প্লাস সি। ধরে নিলাম যে সি হচ্ছে যে কোনো ভ্যালু যেটা 0 থেকে এম এর মধ্যে। তো আমরা জিসিডি এ প্লাস সি বি প্লাস সিকে আমরা লিখতে পারি যে আমরা জানি যে আমরা যেটা ইউক্লিড অ্যালগরিদম ইউজ করি সেটাতে আসলে আমরা ভাগ দিই, যে যদি ধরে নিই যে এ প্লাস সি বড় হয় বা বি প্লাস সি ছোটো হয়, তাহলে এ প্লাস সিকে বি প্লাস সি দিয়ে ভাগ দিই। তো ভাগ আসলে কয়েকটা স্টেপের বিয়োগ। তো আমরা যদি ভাগ না দিয়ে প্রথমে বিয়োগ করি, তো বিষয়টা একই দাঁড়ায়। তো আমরা লিখতে পারি যে এ প্লাস সি, আমি ধরে নিচ্ছি যে এ প্লাস সি বড়ো, তো এ প্লাস সি মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি কমা বি প্লাস সি। এটা আমরা লিখতে পারি জিসিডি এ প্লাস সি বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস সি মাইনাস বি মাইনাস সি কমা বি প্লাস সি। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে যে এ মাইনাস বি, সি সি কাটা যাচ্ছে, বি প্লাস সি। তো প্রবলেমটা বেসিক্যালি দাঁড়াচ্ছে যে আমাদের বের করতে হবে এ মাইনাস বি এর সাথে কতগুলো এরকম ভ্যালু আছে। আমরা জানি যে সি এর ভ্যালু 0 থেকে এম পর্যন্ত হতে পারে। তো বি প্লাস সি, এম এন এস বি তো ফিক্সড থাকতেছে, বি প্লাস সি এর ভ্যালু আসলে বের হতে পারে বি থেকে বি প্লাস এম পর্যন্ত। এই রেঞ্জের ভিতরে আসলে বি প্লাস সি এর ভ্যালু হতে পারে বি থেকে বি প্লাস এম। তো আমাদের প্রবলেমটা এখন এসে দাঁড়াচ্ছে যে এ মাইনাস বি এর সাথে বি থেকে বি প্লাস এম রেঞ্জের ভিতরে কতগুলো ভ্যালু আছে যেটা জিসিডি করলে আমি জিসিডি 1 পাবো, সেটাই আসলে আমার সলভ করতে হবে। এটা সলভ করলে আমার আসলে প্রবলেমটা সলভ। তো এটা আমি কীভাবে করতে পারি, আমি ধরে নিলাম যে একটা ফাংশন লিখলাম যেটা হচ্ছে কোপ্রাইম নামে একটা ফাংশন লিখলাম, যে ফাংশনটা হচ্ছে বি প্লাস এমকে ইনপুট নেবে এবং বলে দিবে যে এ মাইনাস বি এর সাথে 1 থেকে বি প্লাস এম পর্যন্ত কতগুলো ভ্যালু, কতগুলো নাম্বার যেটা আসলে কোপ্রাইম বি প্লাস এম এর জন্য। তো সিমিলারলি আসলে বি মাইনাস ওয়ানও আমাকে তাই ইনপুট দেবে যে 1 থেকে বি মাইনাস ওয়ানের মধ্যে কতগুলো নাম্বার আছে যেটা এ মাইনাস বি এর সাথে কোপ্রাইম। তো আমি যদি বি প্লাস এমকে এক্স ধরে নিই, আর আমি এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যদি কোপ্রাইম বের করতে চাই, আমরা অয়লার টোশিয়ান ফাংশন ইউজ করতে পারি, যে ওই নাম্বারের সাথে কতগুলো নাম্বার তার থেকে সমান বা ছোট যেটা কোপ্রাইম সেটা। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে বি প্লাস এম এ মাইনাস বি এর থেকে বড় হতে পারে। তো আমি এখানে অয়লার টোশিয়ান ফাংশন দিয়ে আমি বের করতে পারবো না। আর যদি এমনিও আমার আসলে অয়লার টোশিয়ান ফাংশন 10⁻12 পর্যন্ত আমি ইউজ করতে পারবো না। যদি আমার ভ্যালু 10⁻12 হয়, অতবার আমি অ্যারেতে আসলে স্টোর অতগুলা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে
ওদিকে গেলে আসলে আমার হবে না, কারণ হচ্ছে যে এই বি প্লাস এম আসলে অনেক ভ্যালুটা অনেক বড় হতে পারে, এবং তার উপরে আসলে এ মাইনাস বি এর থেকে বি প্লাস এম বড় হতে পারে। সো আমি হয়তো এ মাইনাস বি পর্যন্ত, যদি এ মাইনাস বি ছোটো হয়, আমি 1 থেকে এ মাইনাস বি পর্যন্ত পাবো বের করতে, কিন্তু তার পরের ভ্যালুগুলো আমি বের করতে পারবো না। তো যার কারণে আমি আসলে চেষ্টা করব যে কোপ্রাইম বের না করে আমি চেষ্টা করবো 1 থেকে বি প্লাস এম পর্যন্ত, বা যেটাকে আমি এক্স ধরে নিলাম যে বি প্লাস এম ইন্টু এক্স, তাহলে আমার টার্গেট হবে 1 থেকে এক্সের মধ্যে কতগুলো ভ্যালু যেটা কোপ্রাইম না। তাহলে টোটাল যেহেতু 1 থেকে এক্সের মধ্যে এক্সট্রা ভ্যালু আছে, তো ওই এক্স থেকে যদি আমি কোপ্রাইম না কয়টা এটা বিয়োগ করে দিতে পারি, তাহলে আমি পাবো কয়টা কোপ্রাইম আছে, এবং কোপ্রাইম নয় এইটা বের করা আসলে সোজা। এইটা আমি আমার মানে অয়লার-টোসিয়ান ফাংশন বাদ দিয়েও বের করতে পারবো, এবং এটা আমি বের করব যেটা আমার টাইম লিমিটের মধ্যে আসলে পসিবল বের করা। তো আমার ফোকাসটা থাকবে যে নট কোপ্রাইম কতগুলো, সেটা মানে একটা রেঞ্জের মধ্যে কতগুলো নট কোপ্রাইম সেটা বের করা। তাহলে ওই টোটাল রেঞ্জ থেকে যদি আমি নট কোপ্রাইম বাদ দিই, আমি পাবো হচ্ছে কোপ্রাইম। তো আমি যদি বের করতে পারি যে আমি যদি এটা বের করতে পারি, আমি বের করতে পারবো কোপ্রাইম এক্স কত। তো এই রেঞ্জের মধ্যে এটা আসলে ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা বি প্লাস এম থেকে টোটাল 1 থেকে বি প্লাস এম এর মধ্যে কতগুলো আছে, আর বি মাইনাস 1 এর মধ্যে কতগুলো আছে, সেটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি পাবো বি থেকে বি প্লাস এম এর মধ্যে কতগুলো আছে। এখন সমস্যা হচ্ছে যে এই নট কোপ্রাইমটা আমি কীভাবে বের করব। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে এ মাইনাস বি, যেটাকে আমি ধরে নিলাম যে সি, আমি যদি ধরে নিই এ মাইনাস বিগুলো সি, তো আমার দরকার যে 1 থেকে এক্স এর মধ্যে কতগুলো ভ্যালু আছে যেটা সি এর সাথে কোপ্রাইম না। মানে আমি এইটা আসলে এইটা চেক করব যে 1 থেকে এক্স এর মধ্যে কতগুলো ভ্যালু আছে যেটা সি এর সাথে কোপ্রাইম নয়। তো আমি যদি এভাবে চিন্তা করি যে সি এর যদি কিছু পজিটিভ ডিভিজন নেই, প্রাইম ডিভিজন নেই, যেমন 2, 3, 5 ধরে নিলাম, যে আমি সিম্পলিসিটির জন্য 2, 3, 5ই ধরে নিলাম, এটা আমরা এক্সটেন্ড করতে পারবো যদি বেশি হয়। তো আমি ধরে নিলাম যে সি একটা নাম্বার যেটা প্রাইম ডিভিজন হচ্ছে 2, 3, 5। আমাদের আসলে পাওয়ার নিয়ে আমরা পাওয়ার এখানে আমাদের দরকার নেই, আমাদের জাস্ট 2, 3, 5 যদি কোথাও থেকে থাকে তাহলেই আসলে জিসিডি 1-এর থেকে বেশি হবে। তো আমাদের চেক করতে হবে যে সিকে আমি এম এন এস বি ধরে নিয়েছি, তো সি যদি prime divisor হয় 2, 3, 5, then all the numbers with those prime divisors will not be co-prime to C. এটা আসলে ইজিলি বোঝা যাচ্ছে। যেমন C এর মান যদি হয়, আমি যদি ধরে নিই যে 3 দুগুণ 6, 5 6 30, তাহলে 2 যে নাম্বারে থাকবে, 3 যে নাম্বারে থাকবে, 5 যে নাম্বারে থাকবে, এগুলো সবগুলাই আসলে কি 30 এর সাথে কোপ্রাইম হবে না। সিমিলারলি 2 এবং 3 একসাথে যদি কোনো নাম্বারের সাথে থাকে, বা 3 এবং 5 একসাথে যদি কোনো নাম্বারের সাথে থাকে, সেই নাম্বারগুলো আসলে 30-এর সাথে কোপ্রাইম হবে না। দ্যাট মিনস এই যে সি এর যে প্রাইম ডিভিজরগুলো আছে, ইউনিক প্রাইম ডিভিজর, ওদের আমরা মানে এক্সপোনেনশিয়েশন নিচ্ছি না, আমরা শুধু ইউনিক প্রাইম ডিভিজরগুলোই, শুধুমাত্র প্রাইম ডিভিজরগুলো চিন্তা করতেছি যে এই প্রাইম ডিভিজরগুলো দিয়ে এই প্রাইম ডিভিজরগুলো আছে এইরকম কতগুলো নাম্বার আছে, জাস্ট সেটা আমাকে চেক করতে হবে। তো এটা আমরা একটু মুছাই দিই। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে যে 2, 3 এবং 5, এই এক্সাম্পলের জন্য 2, 3, 5 আছে এরকম নাম্বার 1 থেকে এক্স এর মধ্যে কতগুলো আছে, 1 থেকে এক্স এর মধ্যে কতগুলো নাম্বার আছে যেগুলোতে 2 কি আছে, ডিভিজর হিসেবে আছে। তো এটা ইজি, এক্স ডিভাইডেড বাই 2, আমরা যদি ইন্টিজার ডিভিশন করি বা যদি আমরা ফ্লোর করি, তো এটা ইজি। যে 1 থেকে এক্স এর মধ্যে কতগুলোতে 2 আছে। আচ্ছা, এখন হচ্ছে যে 3 কতগুলো আছে, তাহলে এক্স ডিভাইডেড বাই 3, এভাবে আমরা কাউন্ট করতে পারি। সরি, এখানে মনে হয় আসলে আমার এক্স লেখা উচিত ছিল।
হবে এক্স এক্স এখানেও আমার আসলে সব জায়গায় এক্স লিখতে হবে, কারণ সি আমি ধরে নিয়েছি যে এম এন এস বি এর মান। এক্স এক্স ওকে। তাহলে আমরা যদি এভাবে যোগ করি এক্স বাই টু, মানে 1 থেকে x এর মধ্যে 2 এর ডিভিজর কত, 2 এর মাল্টিপল কতগুলো আছে x বাই টু, তারপর হচ্ছে যে 3 এর মাল্টিপল কতগুলো আছে x বাই থ্রি, 5 এর মাল্টিপল কতগুলো আছে x বাই ফাইভ। এভাবে যদি আমি যোগ করি তাহলে আমি পেয়ে যাবো যে 2, 3, 5 এর কতগুলো মাল্টিপল আছে 1 থেকে x এর মধ্যে। সেগুলো নাম্বার কখনোই আসলে c এর সাথে কি হবে না, c এর সাথে জিসিডি 1 হবে না। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি 2 এর জন্য একবার কাউন্ট করি তো আমি কিন্তু 6কে কাউন্ট করতেছি, যে 2 এর জন্য কাউন্ট যখন করতেছি তখন আমি 6 ধরে নিই যে x এর মান 10, তাহলে 1 থেকে 10 এর মধ্যে 2 এর মাল্টিপল কতগুলো আছে 6, 2 এর মাল্টিপল কতগুলো আছে সেটা আমি পাবো, ওখানে 6ও থাকবে। আবার আমি যখন 3 এর জন্য কাউন্ট করব তখনও কিন্তু আমি এই 6কে কাউন্ট করতেছি। তো একটা নাম্বার 2 বার কাউন্ট হচ্ছে না এখানে, হ্যাঁ একটা নাম্বার হচ্ছে এখানে 2 বার কাউন্ট হচ্ছে। তো এই জায়গায় আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 2 এর মাল্টিপল কতগুলো আছে, 3 এর মাল্টিপল কতগুলো আছে সেটা যোগ করে আমাকে 2 এবং 3 এর তাদের দুইজনেরই মাল্টিপল কতগুলো আছে সেটা আমাকে আসলে বিয়োগ করে দিতে হবে। তো এটা যদি আমি করি তাহলে আমি 2 এর জন্য একবার 6কে কাউন্ট করব, প্লাস 3 এর জন্য একবার 6কে কাউন্ট করব, তাহলে 2 বার কাউন্ট হলো, মাইনাস 2 এবং 3 গুণ করলে হয় 6, এবং 6 দিয়ে যদি এখানে গুণ দিই তাহলে আমি 6কে পাবো, 6 নিজেই তার মাল্টিপল, তাহলে -1, তো ইকুয়াল টু 1। তাহলে একটা ভ্যালু একবারই কাউন্ট হবে, কখনো একটা ভ্যালু 2 বার কাউন্ট হবে না। তো এই যে মানে সিচুয়েশনটা আমাদের এখানে দাঁড়াচ্ছে, এই যে এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এটা আসলে ইনক্লুশন এবং এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায়। আমরা জানি যে ইনক্লুশন এবং এক্সক্লুশন প্রিন্সিপালে আমরা যদি একটা করে ভেরিয়েবল নিই তো ওটাকে আমরা যোগ করি, দুইটা করে যদি নিই তাহলে আমরা বিয়োগ করি, এবং 3টা করে যদি নিই তাহলে আমরা যোগ করি। এভাবে আমরা যখন আমরা ইভেন নাম্বারের জন্য নেব তখন আমরা বিয়োগ করব, যখন আমরা অড নাম্বারের জন্য ভেরিয়েবল নেব তখন আমরা হচ্ছে সেটাকে যোগ করব। তো এইভাবে করা পসিবল। এভাবে করলে আমি প্রত্যেকটা ভ্যালু একবারই কাউন্ট করতেছি। তো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এখানে কিভাবে প্রত্যেকটা আমার তো আসলে যখন আমি একটা করে নিব তখন আমি একটা করে নিচ্ছি, যখন 2টা করে নিচ্ছি তখন আমি 2, 3 নিতে পারি, 2, 5 নিতে পারি, 3, 5 নিতে পারি, যখন 3টা করে নিচ্ছি 2, 3, 5 তিনটাই নিতে হবে। এবার যদি আমার 4টা থাকে 5টা থাকে তাহলে আমাকে অল পসিবল কম্বিনেশনে যাইতে হবে, এবং এই অল পসিবল কম্বিনেশনটা আমি জেনারেট করে আমাকে দেখতে হবে যে আমি কয়টা আসলে প্রাইম নিলাম। যদি আমার এরকম থাকে যে 2, 3, 5, 7, 9 প্রাইম না 11, এরকম যদি 5টা প্রাইম থাকে তাহলে আমি এদেরকে কত উপায় নিতে পারি। আমি নিতে পারি, যদি আমি বলি যে 3টা কত উপায় নিতে পারি, আমি 2, 3, 5 নিতে পারি, আমি 2, 5, 7 নিতে পারি, আমি 2, 5, 11 নিতে পারি, আমি 3, 5, 7 নিতে পারি, এভাবে আমি 3টা করে অনেকভাবে নিতে পারি। তো আমাকে কী করতে হবে, অল পসিবল কম্বিনেশনটা জেনারেট করতে হবে, এবং আমি প্রতিবার কয়টা করে নিচ্ছি সেইটা অনুযায়ী আমি আসলে ওই ভ্যালুটা আমার যোগ করব এবং বিয়োগ করব। আমি যদি 2টা করে নিই তাহলে ওই এক্স ডিভাইডেড বাই ওই যে দুইটা নিচ্ছি সেই দুইটা আমি কীভাবে কোন দুইটা নিচ্ছি এটা আমরা পরে বিটমার্কস যখন আমরা চিন্তা করবো তখন আমরা বুঝতে পারবো যে আমি কোন দুইটা নিচ্ছি, কোন দুইটা নিচ্ছি না, কোনগুলো নিব, কোনগুলো নিব না। তো যদি আমি 2 এবং 3 নেই তাহলে আমি এক্সকে 2 এবং 3 দিয়ে কী করবো, ভাগ দিব, এবং আমি যেহেতু 2টা ভ্যালু নিচ্ছি তাহলে আমি অলওয়েজ 2 যেহেতু ইভেন তাহলে আমি ওটা বিয়োগ করব। ওকে, এখন আমি যদি হচ্ছে তারপর আমি যখন 3টা করে নিব, দ্যাট মিনস আমি আবার অড নিচ্ছি, অড নাম্বার অফ প্রাইম নিচ্ছি। তো 2, 3, 5 আমি কোন 3টা নিচ্ছি এই 3টা আমি বুঝতে পারবো যে আমি কোন 3টা নিচ্ছি। আমি যদি 3, 5, 7 নিই তাহলে আমি এক্সকে 3 × 5 × 7 দিয়ে ভাগ দিব, এবং এই ভ্যালুটা আমি আমার অ্যান্সারে যোগ করব নাকি বিয়োগ করব এটা নির্ভর করতেছে আমি ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল আমি কোনটা নিচ্ছি এবং কোনটা নিচ্ছি না, মানে আমি অড নিচ্ছি নাকি ইভেন নিচ্ছি। তো আমি যেহেতু এখানে অড নাম্বার অফ প্রাইম নিচ্ছি, দ্যাট মিনস অড নাম্বার অফ প্রাইম আমার অলওয়েজ কী হবে, যোগ হবে।
আর ইভেন নাম্বার অফ প্রাইম আমার অলওয়েজ বিয়োগ হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে বিট মাস্ক করতেছি, আমি যদি হচ্ছে অল পসিবল কম্বিনেশন জেনারেট করি, তাহলে আমার ওটা আসলে আমার যদি এনটা প্রাইম ডিভিজর থাকে, তাহলে আমার আসলে 2 টু দি পাওয়ার এনটা এরকম 2 টু দি পাওয়ার এনটা কম্বিনেশন জেনারেট হতে পারে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যাকচুয়ালি, কারণ আমি তো কোনোটাই নিব না, এরকম কিছু থাকবে না, আমি সবসময় একটা নিবই, মিনিমাম একটা নিব, তো আমি জিরোটা বাদ দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1টা কম্বিনেশন থাকে, অর্থাৎ আমার প্রাইম n মানে যে নাম্বারটা আমার দিবে সেটার প্রাইম ডিভিজর যদি খুব বেশি বড় হয়, তাহলে কিন্তু আমি প্রবলেমটা টাইম লিমিটে করে দিতে পারবো না। দ্যাট মিনস এনকে অবশ্যই একটা রেঞ্জের মধ্যে, যে রেঞ্জে আমি আসলে এই টাইম লিমিটে পারবো সেই রেঞ্জের মধ্যে হইতে হবে। তো এটা আসলে যেহেতু 10 টু দি পাওয়ার 12 এর মধ্যে দিয়ে দিছে, আমরা যদি একটু লক্ষ্য করি যে সবচেয়ে ছোট 11টা প্রাইম যদি আমি গুণ করি, সেইটা 10 টু দি পাওয়ার 12 এর উপরে যায়। দ্যাট মিনস আমি এখানে শিওরলি বলতে পারবো যে 11টা প্রাইমের বেশি কোনো নাম্বারের প্রাইম ডিভিজর 11টার বেশি থাকবে না। তাহলে থাকলে সেটা 10 টু দি পাওয়ার 12 এর উপরে হয়ে যাবে, যেহেতু ভ্যালু 10 টু দি পাওয়ার 12 এর নিচে। দ্যাট মিনস এন আমার অ্যাট মোস্ট 11টা থাকবে। সো 2 টু দি পাওয়ার 11 মাইনাস 1 আসলে 2 টু দি পাওয়ার 10 কত, 10 124, সো ওখান থেকে 248 মাইনাস 1, সো আমার মনে হয় 2 টু দি পাওয়ার 47 যদি, সরি 2047 যদি আমি আসলে ভুল না হয়। ওকে, তো এতগুলো আসলে আমার কি কম্বিনেশন, মানে আমার কম্বিনেশন এতগুলো জেনারেট করতে হবে, এটা খুব বেশি না, এবং জেনারেট করে দেখতে হবে যে বিট মাস্কের মাধ্যমে দেখতে হবে যে আমার কোন কোন ভ্যালু আমি নিচ্ছি এবং কোন কোন ভ্যালু আমি নিচ্ছি না। যেটা আমি নিচ্ছি সেটা আমি আসলে যোগ করব, যেটা আমি নিচ্ছি সেই নেয়ার পরিমাণ যদি আমার অড হয় তাহলে আমি আসলে যোগ করব, যদি ইভেন হয় তাহলে আমি বিয়োগ করবো। আমরা বিট মাস্কে পরে আসি। সো ধরে নিই যে এটা আমরা করতে পারবো, এবং কোনটা নিতে পারবো, কোনটা নিতে পারবো না, এটা আমরা করতে পারবো। তো আমরা যদি এই কাজটা করি, তাহলে আসলে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো যে নট কো প্রাইম কতগুলো আছে। দেন আমি আসলে যদি নট কো প্রাইম কতগুলো এটা পাই, তাহলে আমি কো প্রাইম কতগুলো সেটা পেয়ে যাবো, কারণ আমি জানি এক্স কত। ওকে, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তো কো প্রাইম যদি আমি এক্সের জন্য পেয়ে যাই, তাহলে আমি এইটাও পাবো, এটাও পাবো, এবং এটা আমি বিয়োগ করে আউটপুট দিয়ে দিতে পারবো। সরি, তো প্রবলেমটা আমার এখানেই আসলে মানে মেইন যে সলিউশন সেটা হচ্ছে এটা। এখন আমরা যারা হয়তো অনেকে কীভাবে আমি বিট মাস্কিং করে অল পসিবল কম্বিনেশন জেনারেট করবো এবং কোনটা নিচ্ছি কোনটা নিচ্ছি না, সেটা আমরা আসলে চেক করব। এইটা আসলে আলাদা একটা টপিক, টোটালি আলাদা একটা টপিক। তো এটার মনে হয় কোনো আলাদা টিউটোরিয়াল দেখে নিলে বেটার হবে। আগে ওটা দেখে তারপর আমরা আসলে এই কাজটা করতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু টেস্ট কেস এখানে দেয়া আছে, হচ্ছে যে 10 টু দি পাওয়ার 3। সো আমি যদি প্রতিবার 10 টু দি পাওয়ার 12 নেই এবং সেটাকে যদি আমি স্কোয়ার রুট অফ এনে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, সো আমার লাগবে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। সো 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 হবে। আমি প্রথমবার টেস্ট কেস দেখিনি যে 10 টু দি পাওয়ার আসলে 3 হবে, যার কারণে আমি প্রতিবার আসলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছিলাম এবং হচ্ছে যে টাইম লিমিট খাইছি। সো এইটা আমাকে সিপ দিয়ে প্রি ক্যালকুলেট করে রাখতে হবে প্রাইমগুলো, কারণ 10 টু দি পাওয়ার 6-এর ভিতরে প্রাইম মনে হয় না 10 টু দি পাওয়ার 4-এর বেশি আছে। সো 10 টু দি পাওয়ার 4টা প্রাইম যদি আমি আগেই বের করে রাখি এবং প্রতিবার সেটা দিয়ে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, সো 10 টু দি পাওয়ার 4 এবং টেস্ট কেস 10 টু দি পাওয়ার 3, সো আমার মনে হয় না যে আমাদের 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7-এর বেশি লাগার কথা, এবং 2 সেকেন্ডে এটা আসলে খুব ইজিলি পাস করবে। সো আমার ওভারঅল কমপ্লেক্সিটি আসলে
অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁷ হচ্ছে। সো আরেকটা হচ্ছে কর্নার কেস আছে, যে কর্নার কেস আসলে এটার কারণে অনেকেই আমার মনে হয় যে রং অ্যান্সার খেয়েছেন। এই কর্নার কেসটা আসলে হচ্ছে যে কোড দেখাই, কোডে শুরু করি। আমি আসলে প্রথমে টেস্ট কেস নিলাম, তারপর হচ্ছে যে সলভ নাম্বার ফাংশন কল করলাম, সেখানে আমি ABM নিলাম এবং আমি অলওয়েজ হচ্ছে বড়টা এতে রাখতেছি এবং ছোটোটা বিতে রাখতেছি, এবং আমি ওদের ডিফারেন্স যেটা আমি এখানে বললাম যে GCD A-B আর B+C, আমার A-Bটাই আসলে এখানে A-B এর সাথেই বাকি সবগুলো হচ্ছে GCD বের করতে হবে। তো এখানে একটা জিনিস, যে যদি A আর B আমার সমান হয়ে যায় তাহলে C এর ভ্যালু পাবো আমি 0, এবং C এর ভ্যালু যদি আমি 0 পাই দ্যাট মিনস দুইটা একই ভ্যালু। সো C এর ভ্যালু যদি আমি 0 পাই তাহলে A হচ্ছে যে ধরে নিলাম 2, B হচ্ছে 2। তো এই দুটো আমার আসলে মধ্যে আসলে রেঞ্জ নাই, আমাদের রেঞ্জ হচ্ছে 2, আসলে 2ই। তো এখন দেখতে হবে যে এদের সাথে তো যাই যোগ করি, আমি 1 যোগ করি আর 2 যোগ করি, আমি অলওয়েজ কি ভ্যালু সেম পাবো, এবং সেম যখন পাবো তাদের জিসিডি তো যে নাম্বারটা সেই নাম্বারটাই হবে। তো এখানে দেখতে হবে যে যদি A আর B 1 থাকে, দুইটাই 1, দ্যাট মিনস এদের জিসিডি হবে 1। এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। 1 বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, যেমন 2 থাকে, 3 থাকে, 4 থাকে, যাই থাক তাদের জিসিডি সেটাই হবে। শুধুমাত্র 1 থাকলে 1-এর জিসিডি 1 হবে। তো যেহেতু হচ্ছে যে তাদের মধ্যে দেখতে হবে যে আমার যদি দুইটা ভ্যালু সেম হয় এবং যে কোনো একটার ভ্যালু যদি 1 না হয় তাহলে 0, তাদের মধ্যে আসলে কোনো ধরনের কোনোভাবেই আসলে জিসিডি 1 করা পসিবল না, কারণ যাই যোগ করে দুইটা ভ্যালু সমান হবে। আর যদি এর ভ্যালু 1 হয়, যে কোনো একটার ভ্যালু যদি 1 হয়, দুইটাই যদি সমান হয় এবং দুইটাই ভ্যালু যদি 1 হয়, দ্যাট মিনস আমাকে আউটপুট দিতে হবে 1। এটা আসলে আমাদের কর্নার কেস। এই কেসটা ভালো করে হ্যান্ডেল করতে হবে। আর বাকিটা হচ্ছে যে এখানে আমি যেটা বললাম এটা সরাইতে হবে। এটা আমি চেক করতেছি যে, আচ্ছা আমি সব লেখাগুলো মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে যে আমি দুইটা ফাংশন কল করতেছি, যেটা আমি বললাম যে আমার কোপ্রাইম B+M থেকে কতগুলো কোপ্রাইম আছে সেটা, মাইনাস হচ্ছে কোপ্রাইম B-1, তাহলে আমি পাবো যে B থেকে B+1 এর মধ্যে কতগুলো কোপ্রাইম আছে। সেই দুইটা ফাংশন আমি কল করলাম, F আর F। এই দুটো ফাংশন আমি কল করলাম, এটা থেকে এটা বিয়োগ হবে। এখন F ফাংশনের কাজটাকে আমি একটু দেখি। F ফাংশনের কাজ হচ্ছে, আমি প্রথমে C-কে, যেটা আমি বললাম যে C-কে আমি প্রাইম ডিভিজরে তার যে প্রাইম ডিভিজরগুলো আছে সেই প্রাইম ডিভিজরে আমি আসলে কি করব, পাশে নিয়ে আসি। ওকে, তাহলে C-কে আমি কি করব, প্রথমে তার কতগুলো প্রাইম ডিভিজর আছে, ইউনিক প্রাইম ডিভিজর, সেগুলো আমি হচ্ছে প্রাইমে পুশ করে রাখলাম। এবং আমি এই কাজটুকু করতেছি, এটা আমি এর আগে একটা সি প্রি ক্যালকুলেট করে রাখছি এবং সেইটা দিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি। করার পর ওই প্রাইমগুলো, যেমন ধরে নিই যে সি এর প্রাইম হচ্ছে 2, 3, 5, তো সি এর আমি কি করতেছি, সব প্রাইমগুলো বের করতেছি। এরপর এই প্রাইমের সাইজ বের করতেছি, যেটা আসলে কখনো 11-এর থেকে বড় হবে না। তো এখন আমি কি করব, এই জায়গায় আমি অল পসিবল কম্বিনেশন চেক করতেছি বিট মাস্কিং দিয়ে করে। এই কোডটুকু আমি পরে বোঝাচ্ছি। বিট মাস্কিং দিয়ে অল পসিবল হচ্ছে কম্বিনেশন চেক করতেছি করে আমি দেখতেছি যে আমি এবার যতগুলো প্রাইম নিছি সেই প্রাইমগুলো বিজোড় কিনা, যদি বিজোড় হয় তাহলে যোগ করতেছি, আর যদি জোড় হয় তাহলে হলো
বিয়োগ করতেছি, করে এই জিএক্স আমাকে রিটার্ন দেবে হচ্ছে কতগুলো নট প্রাইম, আর টোটাল নাম্বার মানে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে এখানে যে কো প্রাইম এক্স ইকুয়াল টু এক্স মাইনাস নট প্রাইম হচ্ছে জিএক্স। তাহলে এটা যদি আমি রিটার্ন দিই তাহলে আমি পাবো যে কতগুলো কো প্রাইম আছে। তো আমি যখন এখানে এম প্লাস বি পাঠাইছি, তো আমি পাবো যে এম প্লাস বি পর্যন্ত কতগুলো আসলে কো প্রাইম আছে, আর এখানে আমি পাঠাইছি বি মাইনাস ওয়ান, আমি পাবো যে বি মাইনাস ওয়ান পর্যন্ত কতগুলো কো প্রাইম আছে। সেটা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে আমি পাবো বি থেকে বি প্লাস এম পর্যন্ত কতগুলো কো প্রাইম আছে। ওকে, আর তাহলে এই পার্টটুকু হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন আমার, যে আমি কি বলা হচ্ছে যে অডগুলো ইনক্লুড করতেছি আর ইভেন্টগুলো হচ্ছে এক্সক্লুড করতেছি। আর এই পার্টটুকু, এই যে মাস্কিংয়ের পার্টটুকু, এখানে আমি কী করতেছি, আমি যাচ্ছি যে 1 থেকে শুরু করে, যেহেতু আমি একটাও নিব না, দ্যাট মিনস আমি এই জন্য 0 থেকে শুরু করিনি, আমি 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে যাচ্ছি, এবং ওই নাম্বারের যদি আমি বিট নিয়ে চিন্তা করি, যেমন আমি যদি ধরি, এটা একটু এখানেই বোঝাই দেওয়া সম্ভব, আমি যদি ধরি যে আমি যখন 10-এ আসি, দ্যাট মিনস 10-এর প্রাইম কি 1 0 1 0, তো আমার যে প্রাইম অ্যারেটা আছে সেই প্রাইম অ্যারেতে এইখানে 2 আছে, এইখানে 3 আছে, এইখানে 5 আছে, এইখানে 7 আছে। তো 10-এর যে বিটটা অন থাকবে সেই বিট আমি নিব, যেটা অফ থাকবে সেটা আমি নিব না। এইভাবে যদি আমি প্রত্যেকটা ভ্যালুর জন্য চিন্তা করি 1 থেকে 2 টু দি পাওয়ার n-1, তাহলে আমি ওদের অল পসিবল কম্বিনেশন পাবো। তো আমি এইখানে চেক করতেছি যে 0 থেকে n-1 পর্যন্ত যে এই 10-এর কোন কোন বিটটা অন আছে, এই জায়গাটুকু ওইটা চেক করতেছে যে কত নাম্বার বিট অন আছে। যত নাম্বার বিট অন আছে তত নাম্বার বিটটা আমি নিলাম, এবং আমি টোটাল কয়টা বিট নিচ্ছে এটা আমি চেক করলাম। তো আমি এসে নিচে এসে এই লুপ শেষ হয়ে আমি নিচে এসে চেক করব যে টোটাল কয়টা বিট টোটাল কয়টা হচ্ছে প্রাইম নিছি, এবং এই মাল নামের হচ্ছে যে কী বলা হচ্ছে ভেরিয়েবলটাতে আমার আমি যেটা নিচ্ছি, যেটা 3 নিচ্ছি, 7 নিচ্ছি, এগুলোর গুণফলটা এখানে থেকে যাচ্ছে, যেটা হচ্ছে যে এই যে কোথায় গেল, আচ্ছা ওটা মনে হয় ডিলিট হয়ে গেছে, ও না এটা যে এই যে 2 × 3 x / 2 × 3 x / 3 × 5 x / 2 × 5, মানে কোন প্রাইমটা আমার আসলে আমি গুণ করতেছি। সো এটা আমি এইখানে এই মাল নামের ভেরিয়েবলটাতে গুণ করে রেখে দিচ্ছি, এবং ওইটা আমি আসলে এখানে ওই ভ্যালুটা দিয়েই ভাগ দিচ্ছি। সো আই থিঙ্ক সলিউশন সবার ক্লিয়ার এবং কোডও ক্লিয়ার। যদি আসলে কেউ না বুঝে থাকেন কোথাও, আমি আসলে ওইভাবে প্রিপারেশন নিইনি, কন্টেস্ট শেষে খুব তাড়াহুড়া করে বানানো হলো ভিডিওটা। তো যদি কারো কোথাও আসলে বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।